আজকে চৈত্র মাসের শেষ, মানে আমাদের বাঙালিদের চৈত্র সংক্রান্তি। তো এক একটা ডিস্ট্রিক্টের এক একটা নিয়ম। যেমন আজকে আমাদের হচ্ছে পাচন। এখানে সমস্ত সবজি কাটা আছে, ঠিক আছে। এখানে তেল গরম করতে বসে, এই যে এখানে শাক পাতা, মানে এইটা হচ্ছে এক ধরনের ওষুধের মতো কাজ করে, বা ওষুধ বলতে পারেন। এখানে এঁচড় আছে, বরবটি, তারপর এটা হচ্ছে থোর। আর এই আমটা বোটা সহ এই আমটা দিতেই হয়, মানে তরকারি রান্নার পরে এইটাকে মাঝখানে দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে বিশু কাটে বলে, জানি না এটা কি। তো এই বোটা সমেত আমটা আমাদের দিতেই হয় আমাদের ডিস্ট্রিক্টে। টমেটো, সমস্ত কিছু সবজি কাটা আছে। এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে, একটা নিরামিষ তরকারি বা ঘ্যাট যাই বলুন না কেন, ওই রকম। ছিমের দানা দেওয়া, সেদ্ধ করা আছে। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, যে ভাজা শুরু হয়ে গেছে। এখানে আছে পেঁপে, থোর যেটাকে টিউবলাইট বলে অনেকে, কলার থোর, গাজর, এগুলো আছে। এখন এগুলো ভাজছে। আলু ভাজা হয়ে গেছে, হালকা করে সব ভাজা করতে হবে। এখনও এগুলো সব ভাজা বাকি আছে, এগুলো সব ভাজা হবে। এইটা বসে গেছে রান্না। এখানে যত সবজি ভেজে রাখা হয়েছিল সমস্ত সবজিগুলো কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। তার আগে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দেওয়া হয়েছে। এবার এইখানে অ্যাডিং সব সবজি হয়েছে, শাক দেওয়া হয়েছে, নিম পাতা, থানকুনি পাতা, কুলেখাড়া পাতা, সমস্ত শাক দেওয়া হয়েছে, লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলো দেওয়া হয়েছে। এবং ছিমের দানাও দেওয়া হয়েছে। এই যে ছিমের দানা, কালো কালো ছিমের দানাগুলো কাঁচা অবস্থায় এনে রোদে শুকিয়ে তারপর এখন প্রেসারে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে ছিমের দানাগুলো দেওয়া হয়েছে। এটা এখনও রান্না হচ্ছে। তারপর যা ভাজা মশলা, মানে গুঁড়ো মশলা যেগুলো দিয়ে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা একটু পেস্ট করে, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, যেগুলো আমরা নিত্যদিনের মশলা, সেগুলো অ্যাড করেছি। এটা রান্না হচ্ছে এখন। রান্না পুরো কমপ্লিট। এই যে আমটা, সেই বোটাওয়ালা আম। তো এই আমটা এখানে দিয়ে দিতে হলো। তার মানে এবার থেকে, মানে পয়লা বৈশাখ যখন, কালকে, আজকে চৈত্র সংক্রান্তি, তো এটা হচ্ছে আমাদের বিশু কাটে, আম দিয়ে বিশু কাটা নাকি বলে, এটাই নাকি নিয়ম। তো সেটা হলো। এইটা হচ্ছে পাচন। আজকের পর থেকে আমরা আম খেতে পারবো, এটাই হয়ে গেছে ব্যাপার। এটা এই আমটা যেটা যে সেদ্ধ হচ্ছে, এখানে দেওয়া হয়েছে যে আমটা, এই আমটা দিয়ে আবার আমের চাটনি করে আজকেই খেতে হবে। এটা ফেলে দেওয়া যাবে না, এটা এমনি খাওয়া যাবে না, ওটা আমের চাটনি করেই খেতে হবে, এটাই নিয়ম। কোনো কিছু রান্না হলে আগে আমি টেস্ট করি, এটা আর কি মায়ের আবদার। তো নিয়ে বসে গেছি, মা দিয়ে দিয়েছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি, সত্যিই ফাটাফাটি। মানে এটা বছরে একবারই রান্না হয়, আর এটা টেস্ট সত্যিই দারুণ। দারুণ দারুণ। পাচনের ব্লগ আজকে এইটুখানি। ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন লাগছে, কেমন লাগলো পাচন খেতে। তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। এবং অগ্রিম আমাদের পরিবার থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ।